বাম আমলের ভয়ঙ্কর আইন শৃঙ্খলাজনিত অবস্থার কথা স্মরণ করলে এখনো রাজ্যবাসী শিউরে ওঠেন। অজস্র নৃশংস এবং রোমহর্ষক ঘটনার দলিল পূর্বতন বাম আমল। জিতেন বাবুরা হয়তো সমস্ত ঘটনাবলীকে ভুলে যাওয়ার ভান করছেন, কিন্তু ইতিহাস কখনো সত্যকে লুকিয়ে রাখতে পারে না। বাম আমলে খুন হয়েছিলেন সরকারের মন্ত্রী, খুন হয়েছিলেন বিরোধী দলের বিধায়ক, খুন হয়েছিলেন এসডিএম। বাম আমলে গণহত্যা হয়েছিল বেশ কিছু অঞ্চলে। বাম আমলে রাজনৈতিক খুন হয়েছিল অজস্র। খুন হয়েছিল থানার লকআপে, গণদূতে পত্রিকা অফিসে তিনটি খুন হয়েছিল। পুলিশের ডিজির বাড়ির সামনে খুন হয়েছিলেন শান্তা সাহা। খুন হয়েছিলেন সিপিআইএম নেতা জিতেন দাসের স্ত্রী। প্রকাশ্যে রাষ্ট্রীয় সন্ত্রাসের জোরে হত্যা করা হয়েছিল পাপাই সাহাকে। খুন হয়েছিলেন প্রীতম রায়, অতনুকর, রবি দেববর্মা, লিটন দেববর্মা। খুন হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক, শান্তনু ভৌমিককে। খুন হয়েছিলেন দীপক বিশ্বাস, অতীশ চৌধুরী সহ আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। বাম আমলে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় রেকর্ড সৃষ্টি হয়েছিল। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যে রয়েছে তার প্রমাণ। অজস্র নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল। বিশালগড়ের রাঙ্গাপানিয়া, চন্দ্রপুরের টাটা কালীবাড়ির মতো অজস্র নারী নির্যাতনের ঘটনা ছিল বাম আমলে। ওইসব ঘটনার অধিকাংশেরও আজও বিচার হয়নি, এগুলি সুষ্ঠু তদন্ত হয়নি। সিপিআইএম নেতাদের কাছের লোক হওয়ায় অনেকেই পার পেয়ে গেছেন। এইসব কথা জানতেন মানিক এবং বাদল বাবুরা। প্রয়াত বিজন বাবুরাও জানতেন জিতেন বাবুরাও। তখন তারা প্রতিবাদে গর্জে ওঠেননি। তারা বরং বিভিন্ন কর্মকাণ্ডে পরিপ্রেক্ষিতে গর্জে ওঠা প্রতিবাদী মিছিলের বিরুদ্ধে পুলিশকে কাজে লাগিয়েছিলেন। তখন প্রতিবাদী লোকজনদের লাঠি দিয়ে ঠ্যাঙ্গানো হতো, মিছিলের উপর যানবাহনে হামলা করা হতো। বাম আমলে পুলিশের কোনো স্বাধীনতা ছিল না, পুলিশ ছিল দলদাস। পুলিশ হেডকোয়ার্টারের একটি গুরুত্বপূর্ণ অফিস ছিল সিপিআইএম এর পার্টি অফিস। তখন সাধারণ মানুষের কান্নার, স্বজন হারাদের কান্নার কোনো মূল্য ছিল না জিতেন বাবুদের কাছে। কেননা তখন তারা ক্ষমতায় ছিলেন, নিজেরা ছিলেন ক্ষমতার অধীশ্বর। তখন তারা ছিলেন শোষক আর রাজ্যের সাধারণ মানুষ ছিলেন শোষিত। তখন নির্যাতিত লোকজন বলতেন ত্রিপুরাতে সংবিধান নেই, লোকতন্ত্র নেই। জিতেন বাবুরা তখন সেই সব কথা পাত্তাই দিতেন না। কিন্তু ক্ষমতা হাত থেকে চলে যাবার পরই জিতেন বাবুদের সাজানো নাটক ফের শুরু। ত্রিপুরাতে নোংরা রাজনীতির নানান প্ল্যাটফর্ম তৈরি করে যখন জিতেন বাবুরা নতুন ধরনের ষড়যন্ত্র তৈরি করছেন, সেই সময় তাদের মুখে উঠে আসছে নানান কথা। त्रिपुरा के संविधान नहीं है, कानून नहीं है, लोकतंत्र नहीं है। जो उम्मीदवार वो सुबह भी मार खा रहा है, हमारा औरतें वो भी आज सेफ नहीं है। और डीजी साहब वहां पे क्राइम कॉन्फ्रेंस किया रहा है, किसका क्राइम? সিপিআইএম বলছে ত্রিপুরা জ্বলছে, ত্রিপুরাতে সংবিধান নেই, ত্রিপুরাতে লোকতন্ত্র নেই, যদিও বক্তব্যের সাপেক্ষে উপযুক্ত কোনো উদাহরণ তাদের হাতে নেই। তবু একবার ফিরে দেখা যাক নির্বাচনের প্রাক্কালে বাম জামানায় সিপিআইএম নেতাদের লোকতন্ত্রের প্রতি সম্মান জানানোর ধরনটা ঠিক কি রকম ছিল। বিধানসভা নির্বাচনের পরে, ফেব্রুয়ারির পরে, মন্ত্রিসভা গঠনের আগে ঝর্ণা দাস বৈদ্যের হুমকি, সময়ের ব্যবধান আর বয়স ভারের অজুহাত দেখিয়ে সিপিআইএমের জিতেন বাবুরা হয়তো সব কিছু ভুলে যাবার ভান করছেন, কিন্তু ইতিহাস সব সময়ই সত্য কথা বলে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।